ভাইদের উপর নির্বিচারে নিপীড়ন চলছে। আমরা বাংলাদেশে বসে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ভারত যদি মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ না করে, সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেবে। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে কিভাবে দেশের মুসলমানরা তাদের নিরাপত্তা দিয়েছে। আমরা হিন্দু ভাইদের যে মন্দির আছে সেগুলা দাড়ি টুপি নিয়ে আমরা কি করেছি, পরিপূর্ণ পাহারা দিয়েছি। অথচ আজকে আমরা কি দেখছি যে ভারতে মসজিদে আমাদের মুসলিম ভাইদেরকে যাচ্ছে না। কসাই মোদি যদি তার অবস্থান ক্লিয়ার না করে, তাহলে অবশ্যই বাংলাদেশের তাওহীদি জনতা ভারত পর্যন্ত লং মার্চের ঘোষণা করবে। আপনারা জানেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন ভারতে মুসলিমদের উপর নিপীড়ন চলছে তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা জবাবদিহিতা দেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমাদের যে আহ্বান থাকবে সেটা হচ্ছে, তারা অবশ্যই ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তাকে জিজ্ঞাসা করবে সেখানে কেন মুসলিমদের উপর নিপীড়ন চলছে, এবং অবশ্যই তাদেরকে কারণ দর্শাতে হবে। আপনারা জানেন বর্তমান নতুন যে বাংলাদেশ চলছে, আমরা এই বাংলাদেশে যেভাবে কোনো হিন্দু ভাইদের উপর আমরা নির্যাতন হতে দিব না, ঠিক তদ্রুপ ভাবে যদি পৃথিবীর কোথাও কোনো মুসলমানদেরকে নির্যাতন করা হয়, আমরা বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই শুরুর আয়োজনের মাধ্যমে আমরা জানাতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আজকে ভারতের হাইকমিশনকে ডেকে যদি কোনো কিছু না করে, তাহলে অল্প দিনের মধ্যে বাংলাদেশের তাওহীদি জনতা ভারতের বিরুদ্ধে তাদের যে আন্দোলন সংগ্রাম সেটার জন্য তারা দামানোর ন্যায় সুস্পষ্টভাবে অবস্থান জানান দেবে। এবং যদি শুক্রবারের আগে তারা যদি এটা কিছু না জানায়, শুক্রবারের জুমার নামাজের পর সারা বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য বয়কট সহ ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ।